আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের মা বোন, ভাই বোনেরা, বাবা মা প্রত্যেককে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে সালামের জবাব দেবেন আর ভিডিওটা ঠেলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। দয়া করে আপনারা শুনুন, মন দিয়ে শুনুন। আল্লাহ তাবারক তাআলা ওনার জবানে উনি কী বলছেন। তাই আমি প্রত্যেককে অনুরোধ করছি, ভিডিওটি শোনার পরে এবং কালাম তেলাওয়াতের শোনার পরে আপনারা শেয়ার করে অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি তাহা পৌঁছিয়ে দেন, সম পরিমাণ নেকি পেয়ে যাবেন। কোরআন শুনলেও যে পরিমাণ নেকি এবং পড়লেও সে পরিমাণে নেকি। আল্লাহ তাবারক তাআলার দরবারে নেকির কোনো অভাব নেই। আল্লাহ কোন নেকির উসিলায় কোন ব্যক্তিকে জান্নাত প্রদান করবেন, ইহা বলা বড় মুশকিল। তাই আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করছি, সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করে অন্যের কাছে পৌঁছিয়ে দিন। এটাই আমার অনুরোধ। অনেক আল্লাহ তাবারক তাআলার অনেক বান্দা রয়েছেন, তারা জানেন না কিছু। তাদের কাছে পৌঁছিয়ে দিলে তারা নিশ্চয়ই হেদায়েত প্রাপ্ত হবেন। আল্লাহ তাআলা বলেছেন কোরআন পাকের মধ্যে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ। বলো হে সারা জাহানের বাদশা, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো। তুমি যাহাকে ইচ্ছা রাজত্ব দান, যাহা হইতে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন, এবং যাকে ইচ্ছা প্রদান দাও, আর যাকে ইচ্ছাহীন করো। আল্লাহ তাবারক তাআলার কথা। আল্লাহ তাবারক তাআলা বলছেন, বলো হে সারা জাহানের বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ, তুমি যাকে ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা করেন রাজত্ব দান করিতে পারেন। যা হইতে যাহার ইচ্ছা রাজত্ব ছিনিয়েও নিতে পারেন, এবং যাকে ইচ্ছা প্রাধান্য দাও। আল্লাহ যাকে ইচ্ছা প্রাধান্য দাও, আর যাকে ইচ্ছাহীন করো। আল্লাহ ইচ্ছা যখন করবে তখন বান্দাদেরকে একবারে হীন করে দেবে। ইহুদি নাসরাদের পূর্বপুরুষদের ধর্মীয় ঐতিহ্যর দাবিতে বলিত, আমাদের পূর্বপুরুষেরা নবী রাসূল ছিলেন, তাই আমাদের ছাড়া মুক্তি আর পাইবে কারা। ইহুদিরা বলতেন যে আমাদের পূর্বপুরুষরা রসুল নবী ছিলেন, তো আমাদের ছাড়া নাজাত কে বা পাবে। তো তাদের ওই গর্ব কোনোই কাজে আসবে না, ওদের ওই গর্ব কোনো কাজে আসবে না। পরকালের মুক্তি লাভের একমাত্র উপায় নিজের বিশ্বাস এবং আমল। পরকালের নাজাতের মূল কারণ হবে কি? নিজের বিশ্বাস এবং আমল, ইসলামী ধর্মে সংগঠন করা, আর এটাই হইবে পরকালের মুক্তি এবং দোজকের আযাব হইতে মুক্তির একমাত্র সনদ। নিজে আমল করা এবং আকিদা মজবুত করে, ইখলাসকে মজবুত করে আল্লাহকে বিশ্বাস করা এবং আমল করা, এটাই হবে ইসলামের মূল। জান্নাতের রাস্তা পরিষ্কার, আর না করতে পারলে দোজকের রাস্তা পরিষ্কার।
একই কারণে পীর মুর্শিদের দাবিতেও আমলহীন মুরিদের মুক্তি পাইবার সম্ভাবনা আদৌ নাই। আমরা অনেক ব্যক্তি রয়েছি যে পীর মুর্শিদের মানে মুরিদ হিসাবে দাবি করে বসে আছি, কোনো আমলবিহীন, নামাজ নাই, কোনো আমল নেই, তারপরেও আল্লাহ তাবারক তাআলা তাদেরকে ছাড় দেবেন না, সে ক্ষমা পাবে না কোনো দিন। আমল করতে হবে এবং নামাজ সঠিকভাবে পড়তে হবে। বেয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সবই তব সদিচ্ছা নির্ভর, তুমি সকল ক্ষমতার আধার। রাতকে দিন পরিণীত এবং দিনকে রাতে পরিণীত তুমি পরিগণিত করো। তুমি মৃত্যু হইতে জীবিত করতে পারো এবং আবির্ভাব করো, আবার তুমি আবির্ভাব করো। জীবিত হইতে মৃত্যুই তুমি, যাকে ইচ্ছা বিনা হিসাবে নিজে রিজিক দান করো। মমিনদের ছাড়া কাফেরদের বন্ধু নির্বাচন যেন না করে। যে কেহ এইরূপ করিবে তার কোনো কিছুর সম্পর্ক থাকিবে না। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, কোরআনের মর্মে বোঝা গেল যে আমাদের পীর মুর্শিদের প্রয়োজন রয়েছে। আমরা যদি পীর মুর্শিদের সঙ্গে বন্ধুত্ব না করি, তাদের সহবতে না যাই, তো আল্লাহ তাবারক তাআলা আমাদের কোনো রকম কোনো নাজাত দেবে না। তাই বলেছেন, লা ইয়াত্তাখিজুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতান ওয়া ইউহাজ্জিরু বিকুমুল্লাহু নাফসাহু ইলাল্লাহিল মাসির। তাই বলেছে বন্ধু নির্বাচক যেন না করে। কাদের সঙ্গে? মোমেনদেরকে বলছে, মোমেন ভাইয়েরা কাফেরদের সঙ্গে বন্ধু নির্বাচন যেন না করো। কেহ যদি এইরূপ করিবে তার কোনো কিছুর সম্পর্ক আল্লাহর সঙ্গে থাকবে না। তাই আল্লাহর সাথে, তবে ওদের হইতে তোমাদের কোনো ভীতির কারণ থাকিলে তা স্বতন্ত্র আল্লাহ তার নিজ সম্পর্কে তোমাদেরকে সাবধান করেন। আল্লাহ তাআলা আমাদের কোরআনের মাধ্যমে সাবধান করে দিয়েছেন। তারপরে যদি আমরা সেগুলো সাবধানে পরিণত না হই, তো আল্লাহ আমাদেরকে ছাড় দেবেন না। আল্লাহ প্রতি প্রত্যাবর্তন বলো, তোমাদের হৃদয় যা আছে তা তোমরা গোপন বা ব্যক্ত করো, আল্লাহ তা জ্ঞাত। আকাশ পৃথিবী যা কিছু আল্লাহ তাবারক তাআলা আছে তাও তিনি অবহিত। আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতাবান। আল্লাহ সকল বস্তুর উপরে ক্ষমতাবান। কুল ইন তুখফু মা ফি সুদুরিহিম আতুবদু ইয়ালামুহুল্লাহু ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তাই আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতাবান। সে দিবস সারে জমিনে পাইবে
প্রত্যেককে যাহা কিছু নেক আমল এবং ভালো আমল করিয়াছে আল্লাহ তাআলা তাহার বদলা প্রত্যেককে দেবেন। তাই আমি অনুরোধ করছি সারা পৃথিবীর সমস্ত মা বোন মুসলিম ভাইদেরকে, আমরা কোরআনের আদেশ মতো চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই এই কোরআন নিয়ে এবং কোরআন শুনে আমল করার চেষ্টা করব। আমরা নিজে শুনলাম, শেয়ার করে অন্যর কাছে পৌঁছিয়ে দিলে আমরা সমপরিমাণ নেকির অধিকার হব। তাই প্রত্যেককে আমি অনুরোধ করছি, এটা শেয়ার করে অন্যর কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমিন।